সারাটা রাত কই জানি ছিল, ঘুমের ডিস্টার্ব হইতেছে। ঘুম থেকে উঠে আবার সেই আগের দুষ্টামি শুরু করবে। আগে পানি দিয়া কষাই নিয়ে তারপর হচ্ছে আবার পানি দিব। নাজমিন ওইদিকে রান্না বান্না করতেছে, আর এই দিক দিয়ে বিড়ালের একটু তামাশা দেখলাম। দেখার পর এই যে ক্ষেতের দিকে আসলাম, তো অনেকদিন পর একটা দৃশ্য দেখলাম যে হাল দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরবেলা চলে আসলাম, কারণ সকালবেলা ডিগিতে জাল নামাইছিল, তো এই জন্য সকাল সকাল আসতে পারি নাই। সকালবেলা ডিগিতে জাল নামাই যে মাছ উঠাইলো, আর মাছ হচ্ছে মনে হয় বিক্রি করে দিল, কারণ ডিগির পানি শুকাই যাইতেছে। মাছও তো এখন থাকবো না বেশি একটা ডিগির মধ্যে। এই জন্য আমি কইছিলাম যে ডিগির পানি যেহেতু শুকাই যাইতেছে, জাল নামাইয়া কিছু মাছ উঠাইয়া বিক্রি করে দাও। তো ওইখান থেকে এই যে একটা, এটা হচ্ছে মাগো, এটা কালবাউস মাছ মনে হয়, কাতলা 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 কাতলা। আর আমি এই মাছটা নিয়েছি, তেলাপিয়া মাছটা। যদিও বিড়াল আছে, ভাবলাম যে ও তো আছে, ওকে একটু ইয়া করে দেওয়া যাবে ওইটা। আর এই তেলাপিয়া মাছটা বিড়াল খুব পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি এটা নিয়ে আইছি। আর এটা ওই যে আমাদের ক্যামেরাম্যান নিয়ে আইছে, এই দুইটা রান্না করে। এই যে কালকে সারাদিন জানি কই আসছিল, রাইতে আসছিল না, এই সকালে এসে আমাকে ডাকতেছে মামা কইরা। আমি কই গেছে আজকে বিচার আছে, আগে কইবা তারপরে খাবার দিব। তাদি মাথাটা নিজ মুখ দিয়া আমার পায়ের কাছে শুয়ে পড়ল, পরে বাদ দিলাম। খাইলো, খায় আবার এনে আসিল। থাকো আজকে, হ্যাঁ। ভয় পায় এমনি এমনি মাছে, আবার ভয় পায়। তাজা মাছে ভয় পায়, হয় কাঁচা মাছ আবার খায় না, রান্না করে দিলে খায়। লাফাইলেই তো ভয় পায়। তাছাড়া কাঁচা মাছ, কাঁচা মাংস, মাংস তো খাই না। একটু মাছ সিদ্ধ হইলে খায়, নুন টুন দিয়ে ইয়ে হইলে। আমরা যেহেতু রান্না করি এখান থেকে থাকে, অনেকেই বলেন যে আপনারা এত বড় লোক, এত মাছ খাওয়ান এইভাবে বিড়ালকে, কি করবো? আমরা যা খাই বিড়ালও তাই খায়। আমরা যা খাই বিড়ালও ওইটাই খায়, এর বাইরে কিছু খায় না, আলাদা কোনো খাবার নেই ওর। আলাদা কোনো ওর খাবার নেই। আবার অনেকেই বলে যে এতগুলা করে মাছ রান্না করে কি করে। সত্যি কথা বলতে কি, মাছগুলো রান্না করে আমাদের খাইতে তো ইচ্ছা করে না, ওগুলা বাটিতে করে রেখে দিই। বিড়াল যখন আসে তখন আর ও যে ফির মাছ ছাড়া ভাত খায় না। মাছ ছাড়া ওই তরকারি রান্না মাছ ছাড়া ভাত খাই না, কাঁচা মাছও খায় না। শুটকি দিয়ে যে দিব তাও খাবে না, মাংস দিয়ে যে দিব তাও খাবে না। একটু দুধ দিয়ে খায় আর মাছ দিয়ে খায়। এমনি কাতল মাছ আনলে মজা লাগে না। আজকে দেখি পুকুরের কাতল মাছ কেমন লাগে। ভালোই লাগবে, তাজা না। তাজাই হোক, মানে পুকুরের, আমাকে পুকুরের কাতল কেমন লাগে এটি আছে টেস্ট করার কথা। তাজা একদম, ওই যে ইয়ে করতো বত্তা, তো এখনো যে ইয়ে করতেছে। এদিকে ডাকলে আবার আসে, পিস পিস করে ডাকলে। এখন এই মাছটা কেটে নি। আপনাদের ভাইয়া হচ্ছে বিড়ালকে একটু ধমক দিছে, তো যায় ওই জায়গায় খামচানো শুরু করছে। আমাকে এই পাশে খামচাইতেছে, আমি বলছি যে দেখ আমার সাথে কেমন করে। তাই ওই যে মরে যাবো, মানে ও কি করে করুক, ও কিছু বলা যাবে না। আচ্ছা আমাকে কেমন লাগাইছে, মনে করছে আমি কি করি তুই ধমক মানুষকে না। আমি যে কিছু কই না, কিছু কয় না, তুই করতে আবার আসছে যে দুষ্টিমি করে। এত দুষ্টিমি করলে কি চলে? হ্যাঁ এটা খাও, ও তাও বোঝে। হ্যাঁ বললে তো খাইবো না, এমনি ওই যে খায় না তো। না খাও না, খাও তো বসে থাকো।
আসলে পরে শক্তি থাকে না, খালি হুম। আশাই আর। ওই যে তামসাগুলো করে এটা খাওয়ার বয়স হয় নাই। মাছ পাহারা দেয়। ওক দেও মাছ পাওয়া দিবে আর। না ও তো মাছ তো খাইবো না, মাছ পায়রা পিঠা নষ্ট হয়ে থাকবো। খায় না, তো দুষ্টিমি করে না, ভদ্র না রে, আমরা বেহি ভদ্র। সে ভদ্র। হ্যাঁ এই দেখি তা খাবো না কিছু না। খালি দুষ্টিমি করবো। কি খাবি ড? হাত দিয়ে ফের না ইয়ে করে রে। মাছ কাইটা বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর সবকিছু বাটা বসা করে নিলাম, কারণ দুপুর পার হয়ে গেছে আজকে। এখন চুলা জালটা ধরে নি, আগে মাছটা কষাই, আলু দিয়ে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। কালো জিরা দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিই, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন স্বাদ মতো। টমেটো দিয়ে দিই। একটুখানি পানি দেই, দিয়ে টমেটো আর মশলাটা ভালো করে কষাই নিই। টমেটো মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। এটা পুকুরের মাছ তো মনে হয় স্বাদ হবো, এই জন্য আর কি মরিচ পেঁয়াজ বাইটে, মরিচ বাটি নাই, মানে পেঁয়াজ রসুন বাইটে রান্না করতেছি। এটা কষায় নিতেছি এই কারণে যে পুকুরের মাছ, আর যদি সাগরের মাছ কিংবা নদীর মাছ হলে তাহলে নদীর মাছ তো বেশি একটা বাজি না, নদীর মাছও কষাই, সাগরের মাছ হলে ভালো লাগছে। আগে কষাই নিয়ে তারপরে পানি দিব, দিয়ে কষাই নিয়ে নামাই নিই।
এবার পানি দিয়ে দিই। মাশাআল্লাহ, এত সুন্দর কালার হয়েছে। মাছ কষানো হয়ে গেছে, নামাইনি। এরই মধ্যে এখন আলু দিয়ে দিই। আলুটা এর মধ্যে কষাই নিই ভালো করে। আলুটা ওই জলের মধ্যে আমি কষা নিলাম, এবার হচ্ছে এখন জলের পানি দিয়ে দিই। ঢাকনাটা উঠাই নেই, গলা উঠে গেছে, এবার মাছ দিয়ে দিই। নাজমিনের পাশে রান্না করতেছে, আর এনার ঘুমের স্টাইল দেখেন, খুব ডিস্টার্ব করলো। করার পর ভাত খাইছে, ভাত টাত খাওয়ার পর ওর ঘরের ভিতরে এসে দেখেন কেমনে শুয়ে আছে। মানে বেলা বাজে 3:15, এখন ডাকলে উঠবে না, একদম ওর ঘুম যখন ভাঙবে তখন উঠবে। আজকে সারা রাত ঘরে ছিল না, সারাটা রাত কই দিন ছিল, ঘুমের ডিস্টার্ব হইতেছে। ঘুম থেকে উঠে আবার সেই আগের দুষ্টামি শুরু করবে। ওকে আর বলা লাগে না, ওর ঘর ও চিনে ফেলছে, ওর ঘরের ভিতরেও আসে, একাই আসবে, একাই ঘুমাবে, কাউকে ঢুকতেও দেয় না এই ঘরের ভিতরে। তরকারি বলক উঠে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দিই।
তরকারিটা হয়ে গেছে, নামায়নি। এইভাবে উঠাই নিতেছি, কারণ ডাইলা দিলে না মাছগুলা ভেঙে যাচ্ছে, এই জন্য চামচ দিয়ে উঠাই নিতেছি। আর মাছ ভেঙে গেলে বেশি একটু মজা লাগে না, দেখতে ভালো লাগে না। মাছ আর আলু রান্না করে নিলাম। এবার হচ্ছে যে ছাগলের পায়ে রান্না করি, অনেকদিন আগে নিয়ে আসছিল, তা ভাবলাম যাচ্ছি এটা রান্না করে খাই। এটা তো মাহায়া বসাই দেওয়া লাগে। তেজপাতা দিয়ে, গরম মশলা বাটা, আদা জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দেই, হলুদটা মনে হয় বেশি হইব, বেশি হইলে তিতা লাগবে। নুন দিয়ে দিই, সরিষার তেল দিই, পানি দিয়ে দিই। এবার আগে পানি দিয়ে কষাই নিয়ে তারপর হচ্ছে আবার পানি দিব। কড়াইটা এখন উঠাই দিয়ে চুলার জালটা এখন আবার ধরাই নিয়ে এটা জাল পারি। বেলা বাজে 4টা, ঘুম থেকে ওঠা হয়েছে। ঘুম থেকে উঠে দেখেন কি দুষ্টেমিটা করতেছে। মানে ও আসছে, ও এসে একে ঘুম থেকে ডাকিয়ে তুলছে, ডেকে তুলে এই যে দুইজনে দুষ্টেমি শুরু। এখন চলবে রাত 10টা পর্যন্ত এই দুষ্টেমি। রাত 10টার পরে মনে করেন যে আবার একটু ঘুম হয়, ঘুম হবে না, সারা রাতের জন্য ইঁদুর ধরার জন্য দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। এখন রাতে কম ঘুমায়, এখন ইঁদুর ধরা নিয়ে চিন্তায় আছে এনারা। দুইজন যুক্তি করে যায়। এ আসলো এদিকে, এসে আমাকে বিচার দিতেছে যে ও দুষ্টেমি করে। তুই থাক, থাক, এই জায়গায় থাক, থাক, সমস্যা নেই। এইবার দুষ্টেমি করলে ওরা হাত পা একদম দেখিস আমি কি করে দিই। ও মানে বদমাস।
এ আবার ভদ্র, এই যে যে আমার এখানে বসে আছে এ ভদ্র, ওই হচ্ছে দুষ্টু, ওই যে ও আসবে সেখান থেকে ধরবে, মানে ওর অত্যাচারে মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে যায় আর এক জায়গায় চলে যায়, এমন এক অবস্থা। দেখেন এই যে ও আসতেছে, কিন্তু ও আসবে, ও নাজমিনের সাথে দুষ্টিমি করে আমি ধমক মারি বিধায় আমাকে সে থাপ্পড় মারে, ও এত ক্ষমতা ওর। দুষ্টামি চলবে না, ঠিক আছে? হ্যাঁ, দুষ্টামি করা যাবে না। ওকে বলছি দুষ্টামি করা যাবে না, ও যায় ওইদিক বসে আছে, ও মনে করছে আমাকে বলতেছে, কিন্তু আমি যে বলতেছি একে, ও মানে রাগ করলো। এর আবার রাগ কম, এর আবার অতটা রাগ টাগ নাই, এ মনে করেন যে দুষ্টামি খাদার করতেই থাকবে। হ্যাঁ এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, তোকেই ডাকতেছি, তোকেই, এদিকে আয়। নাজমিন ওইদিকে রান্না বান্না করতেছে, আর এই দিক দিয়ে বিড়ালের একটু তামাশা দেখলাম, দেখার পর এই যে ক্ষেতের দিকে আসলাম। তো অনেকদিন পর একটা দৃশ্য দেখলাম, যে হাল দিছে, ওখানে বকগুলো উঠতেছে, সুন্দর, দেখেন কত সুন্দর বকগুলো উঠতেছে, ভালো লাগতেছে অবশ্য দেখে। বকের ইতিহাস, মানে বক অনেকদিন থেকে দেখি না, সাদা সাদা বক, আপনারা দেখতেছেন কিনা, আমি দেখতেছি অবশ্য। ক্ষেতের মধ্যে হাল দিছে, এইদিকে সূর্য মামা অস্ত যাইতেছে, আর বিকেল হয়ে গেছে, একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা একটু পর সন্ধ্যা লেগে যাবে। খুব ভালো লাগলো এই মেঘটা দেখে। একদম পশ্চিম দিগন্তে সূর্য লাল হয়ে গেছে একদম। এই দৃশ্যগুলো কিন্তু গ্রামে চিরচেনা দৃশ্য, খুব সুন্দর এক দৃশ্য। একটু ক্ষেতের দিকে যাই, ওই যে আমার ক্ষেতে পেঁয়াজগুলো ওই যে সারি সারি, হ্যাঁ মানে গাছ হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু আগেই মনে করেন যে গাছ বের হয়ে গেছে পেঁয়াজের। আপনারা দেখতেছেন কিনা, মানে পেঁয়াজ যে দ্রুত গতিতে গাছ বের হয় সেটা এখন দেখতেছি মোটামুটি। ও, পশ্চিম দিগন্তে সূর্য একদম লাল লাল হয়ে গেছে, এই যে পেঁয়াজ কিন্তু দেখেন সারি সারি বের হয়ে গেছে, মাথা বের করে দিছে। আর এই যেগুলো হচ্ছে শাক, শাক বের হয়েছে। এ পাশে আবার এই যে বেগুনের চারা লাগাইছি, মরিচের চারা লাগাইছি, এগুলো সুন্দর চতুর্দিকে। সাদা সাদা বক, ভালো লাগতেছে দেখে অবশ্য, অনেক সুন্দর। ওইদিক মনে হয় এগুলা ধান লাগাবে মনে হয়, নাকি পানি দিয়ে ইয়ে করতেছে এত সকালে, কি যেন লাগায় বুঝলাম না। আজকে রাতে খাওয়া দাওয়া না, এই যে রুটি, রুটি দিয়ে এগুলো খাইলে ভালোই লাগবে, থাক থাক। বিড়াল দুইটা দিছো খাবার, যাক ভালো হয়েছে। বিসমিল্লাহ। ছাগলের নলির চাইতে গরুর নলিগুলো খাওয়া মজা বেশি। ছাগলের নলির ভিতরে কিছুই নেই, মানে জাস্ট সিম্পল। অবশ্যই এগুলোর দামও কম।
মাঝে মাঝে এগুলো নলি খাইতে হয়, না খেলে না। পায়া নলি টলি এগুলো খাইতে হয়। ওই যে পাশে পুকুরে মাছ রান্না করছে আলু দিয়া, এখন এটা খাইতে হবে। সেই সুন্দর দেখা যাইতেছে, খাইতে কেমন হয় আল্লাহ জানে। আগে নলিটা দিয়ে খাই। এখন মাছ না, এই পুকুরে মাছটা এটা দেখি খাই, এটা কেমন লাগে দেখি, এটা খেয়ে দেখি একটু। চুরি এত মজা খেয়ে পুকুরে মাছ। পুকুরে মাছ বিক্রি করতে লস হয়ে গেল তাহলে। সেই টেস্ট, মাছটা মাছই এগুলা অসাধারণ। পুকুরে মাছ বিক্রি করে লস হয়েছে, আর যে কটা আছে বিক্রি করবো না, তো উঠে উঠে খাওয়া লাগবো। আলহামদুলিল্লাহ, সেই টেস্ট। আমার তো এই নলি খাওয়াবার দিয়ে এগুলো খাইতে মন চাইতেছে। এমনি যে মাছগুলো কিনে আনি ওগুলা মাছ আছে মানে 1000 গুণ টেস্ট বেশি না, 1000 গুণ মানে 1000 গুণ। এপাশে লাউয়ের প্রজেক্টটা ভালো হয়েছে, এটা আমার মামার লাউয়ের প্রজেক্ট। আর এপাশে হচ্ছে যে আবার পটল লাগাইছে। তো লাউ মোটামুটি এই লাউ চৈত্র মাস বৈশাখ মাস পর্যন্ত থাকবে, তারপর পটল চলে আসবে। ভালো একটা প্রজেক্ট, আসলে তরকারি প্রজেক্টই লাভ বেশি আমি যা দেখলাম। গ্রাম মানে কিন্তু শাকসবজি মানে ক্ষেত খামারে ভরপুর। এই দেখেন এখানে খালি জায়গা আছে একটু, এখানেও কিন্তু এই যে রসুন লাগাইছে, মূলা শাক, কপি, কত সুন্দর। এটা কিন্তু একটা আবর্জনার স্তূপ, মানে বাড়ির নোংরা ইয়েগুলো আবর্জনা এখানে ফেলা হয়, সেখানে এটা করছে। তা আসল কথা কি, গ্রামে মানুষ যদি এটা করে তাহলে আপনারা কেন পারবেন না, আপনারাও করবেন। আমার কথা শুনে যে চলে আসছে আবার। কি হয়েছে, কি সমস্যা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ খাওয়া নাই? হ্যাঁ চলো 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 যাই। এই দেখেন ও এসে আমার সাথে কেমন লাগাইছে, মানে আমি এখানে দাঁড়ায় আছি, ও আমার সাথে এসে দুষ্টুমি করবে এখন। দেখেন এই দুষ্টুমি করবে, কি দেখছে। গ্রামের একটা নিতে কি, বর্ষাকালে শুধু রাস্তাঘাটে মানুষ পাবেন বেশি, আর এই যে এই সময়টা কোনো লোকজন খুঁজে পাবেন না। এখন একটা করে কামলার দাম মনে করেন যে 500-600 টাকা করে, কারণ কেউ বসে নাই, আর সবাই ক্ষেত খামারে লেগে পড়ছে। এই জিনিসটা একটা জিনিস ভালো লাগে যে তারা যখন কাজের সময় আসে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। দেখেন একটা লোকজন আছে নাকি, একেবারে ফাঁকা একদম। এই দিকটা তো তাই, একদম ফাঁকা, সবাই একদম চুপচাপ, মানে এখন সবাই কাজে ব্যস্ত, কাজ নিয়ে আছে। এই সময় হচ্ছে গাছের কোনো পাতা থাকে না, এই যে শীত চলে আসছে, গাছের পাতা ধরে ধরে দিতেছে এখন, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখেন একটু শেয়ার টেয়ার করেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।